সো শিক্ষার্থীরা, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ধাতু অধাতুর সংজ্ঞার মধ্যে আমরা শিখেছি যে সকল মৌল উচ্চারণের শেষে আম হয় সেগুলা হয় ধাতু, আর যেগুলোর শেষে উচ্চারিত হয় না সেগুলো হচ্ছে অধাতু। সো আজকের টপিকস হচ্ছে কিভাবে জারণ অভিজারণ এক ক্লাসের মধ্যে আমরা শেষ করব। চলো কথা না বলে আমরা শুরু করি। ধাতুসমূহ এদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সবসময়ই এরা কী করবে, ত্যাগ করে দেবে, মানে ছেড়ে দেবে। আর এই অধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় ইলেকট্রন গ্রহণ করবে। তো জারণ হচ্ছে ছাড়ন। কার ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন। অর্থাৎ যেখানে ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে দিবে, মানে ছেড়ে দিবে, সো তাদের হবে জারণ। আর মানে যে সকল অধাতু ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে সেটা হবে আমাদের বিজারণ। তো আজকের টপিকস কিন্তু জারণ বিজারণের এর ভিতরে সীমাবদ্ধ রাখবো না, এর পাশাপাশি আরেকটা টপিকস, সেটা হচ্ছে জারক এবং আমরা জানি সেটা বিজারক। এই দুটো জিনিস কি আজকের ক্লাসে সেটাও শেষ করব, ক্লিয়ার করার চেষ্টা করব। আমি যদি সোডিয়াম নিয়ে কাজ করি তাহলে সোডিয়াম সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টি? একটি, অথবা সোডিয়ামের যোজনী কত? এক। তো সোডিয়াম যেহেতু ধাতু, সে ইলেকট্রন ত্যাগ করবে। সো ত্যাগ করাকে আমরা কীভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে মানে -e। যেহেতু একটা ইলেকট্রন, অর্থাৎ সোডিয়ামের যেহেতু যোজনী এক, সো একটা ইলেকট্রন ত্যাগ করবে। সো ইলেকট্রন ত্যাগ করে এই সোডিয়াম হবে প্লাস, তার মানে সোডিয়াম একটা কী হবে, একটা প্লাস হবে। অন্যদিকে ক্লোরিন যেহেতু একটা অধাতু, সো ক্লোরিনের বৈশিষ্ট্য হচ্ছে সে ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। আর গ্রহণ করাকে বলতেছি আমরা বিজারণ। তো ক্লোরিন যেহেতু অধাতু, সো ইলেকট্রন এই ক্লোরিনের যোজনী কত? এক। তাহলে সে একটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। সো প্লাস একটা ইলেকট্রন, তাহলে হবে ক্লোরিন মাইনাস। ধাতু সমূহের ইলেকট্রন এই ত্যাগ করাকে বলা হয় মূলত মানে জারণ, এবং অধাতু সমূহের ইলেকট্রন মানে গ্রহণ করার প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে বিজারণ। এখন জারক কি এবং বিজারক কি? সহজ কথায় বলা যায় যে যার ঘটবে জারণ তাকে বলবো বিজারক, মানে ওটা হচ্ছে উল্টা। যদি কারো জারণ ঘটে, তার মানে যার ঘটবে জারণ, আসলে সে মূলত কি, বিজারক। তার মানে যার জারণ ঘটবে সে বিজারক হবে, আর যার ঘটবে বিজারণ সে হয়ে যাবে মূলত জারক। কথা হচ্ছে উল্টা। তো এই দুটো জিনিসের একটু ডিফারেন্সটা বুঝে নিবা। যার ইলেকট্রনের ত্যাগ ঘটবে, অর্থাৎ যেই মানে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে সেটার ঘটবে জারণ, তাকে আমরা বলি কি ঘটছে, জারণ ঘটছে। আর যার ঘটবে জারণ তাকে বলবো বিজারক। আর অন্যদিকে যে অধাতু একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন গ্রহণ করবে, তো এই গ্রহণ করা হচ্ছে আসলে বিজারণ। আর যাদের বিজারণ ঘটবে সো তাদেরকে বলা হয় মূলত জারক। আশা করি এটা বোঝা গেছে। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আরও আমরা একদম ইজি করার চেষ্টা করব। চলো একটা এক্সাম্পল লিখি। আমরা এক্ষেত্রে লিখে রাখলাম এটা ফেরাস ক্লোরাইড প্লাস হচ্ছে ক্লোরিন, এর সাথে রিয়াকশন করে মানে এই রিয়াকশন হয়েছে মানে ফেরিক ক্লোরাইড। এখানে জারণ এবং বিজারণ যদি আমি তুলে ধরতে চাই, প্রথম কথা হচ্ছে ক্লোরিনের যোজনী কত? 1। যেহেতু ক্লোরিন অধাতু, সো ক্লোরিনের মানে জারণ সংখ্যা হবে কত? -1। এখন -1 এর সাথে কত ছিল? 2 না? তাহলে 2 যদি ইনটু করে দাও তাহলে এই 2 তাহলে -2। এক কথায় ক্লোরিন পাচ্ছি -2। কেউ প্রশ্ন করবো, স্যার -2 না তো, ক্লোরিনের যোজনী 1। হ্যাঁ 1, বাট এই 2 গুণ করার পরে হয়েছে -2। তো এটাকে যদি ভেনিশ করতে চাই, মানে প্লাস মাইনাস দিয়ে যদি এটা কাটাকাটি করতে চাই, তাহলে -2 এখানে কত দিতে হবে? +2। কেননা +2 -2 এখানে কাটা গিয়ে হবে মোট মৌল বা মুক্ত মৌলের মোট মানে জারণ সংখ্যা হবে 0। সো এক্ষেত্রে এখানে আয়রন হচ্ছে +2। অন্যদিকে এই যে মুক্ত মৌল মানে সম্পূর্ণ একটা সিঙ্গেল মৌল থাকলে আমরা জানি, সেটা পড়েছি রসায়নের অধ্যায়ের সাথে, এদের মোট মানে জারণ সংখ্যা হয় কত? 0। তো এই দিকে একটু তাকাও, ক্লোরিন যদি -1 হয়, এর সাথে ইন্টু করতেছে কত? মানে এই 1 এর সাথে ইন্টু কত? 3। কেন? ক্লোরিন আছে 3টা। তো এই -1 এর সাথে 3 গুণ করলে হয় -3। তো -3 হলে মানে -3 হলে এটা সম্পূর্ণ যদি মানে প্লাস মাইনাসে কাটাকাটি করতে চাই, তাহলে আমার লাগবে হচ্ছে প্লাসের কত? 3। তার মানে আয়রন এক্ষেত্রে হচ্ছে +3। এখন আমি দেখব এখান থেকে আয়রন ছিল +2, সো এই ডান পক্ষে মানে উৎপাদে হচ্ছে +3। প্লাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে না?
প্লাসের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে ইলেকট্রনের ত্যাগ ঘটে। অবশ্য কথাটা মাথায় রাখবা, প্লাসের সংখ্যা যদি বৃদ্ধি পায়, +2 থেকে হয়েছে +3, তাহলে প্লাসের সংখ্যা কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। প্লাস মানে কি? প্রোটন। তাহলে প্রোটন যদি বেড়েছে তাহলে ইলেকট্রন কি মানে কমেছে না? ব্যাপারটা হচ্ছে প্লাস হচ্ছে প্রোটন, আর এই প্রোটন যেহেতু বৃদ্ধি হয়েছে, +2 থেকে +3 হয়েছে, তাহলে এখানে প্রোটন বৃদ্ধি হইলে তাহলে ইলেকট্রনের কী হয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়া মানে কি? ইলেকট্রন ত্যাগ ঘটেছে, আর ত্যাগ ঘটা মানে হচ্ছে জারণ ঘটা। আশা করি বুঝতে পারছো। তাহলে ক্লোরিন, এইখানে আয়রনের কি ঘটলো? আমাদের জারণ ঘটলো। পক্ষান্তরে ক্লোরিন যদি দেখি, ক্লোরিন এখানে ছিল কি? এখানে ছিল 0 আর এখানে হচ্ছে -3। এখন কেউ বলতে পারো স্যার ক্লোরিন এইটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, তুমি যেটা খুশি সেটা নিয়ে কাজ করবা। তো আমি যদি এটা নিয়ে কাজ করতে পারি, এটা নিয়ে করতে পারি। সো আমি এটা নিয়ে যদি করি, তাহলে ক্লোরিন এই পয়েন্টে ছিল 0, মানে মোট জারণ সংখ্যা ছিল 0, বাট এই পয়েন্টে এসে দেখো তো ক্লোরিন হইল -3। তাহলে মাইনাসের সংখ্যা যেহেতু বেড়েছে, সেহেতু ইলেকট্রনের সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে, আর ইলেকট্রনে বৃদ্ধি পেতে গেলে অবশ্যই গ্রহণ করেছে, আর গ্রহণ মানে হচ্ছে মূলত বিজারণ। মানে আমি সহজ কথা আরও যদি বলি, প্লাস, এই প্লাস চিহ্নের সংখ্যা, এটার সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা হবে জারণ। আবার কখনো মাইনাসের সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা হয় বিজারণ। আশা করি কথাগুলো সহজভাবে নিবে তোমরা। এই ক্লোরিন ছিল -2, আমি এটা দিয়েও দেখাইতে পারতাম, আর এখানে ক্লোরিন হচ্ছে -3। তাহলে মাইনাসের সংখ্যা যদি বাড়ে সেটা হয় বিজারণ, প্লাসের সংখ্যা যদি বাড়ে সেটা হয় জারণ। এখন এদের ভিতরে যদি জারক এবং বিজারক দেখানো যায়, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, যার ঘটেছে জারণ। কার ঘটেছে জারণ? মূলত এখানে আয়রনের ঘটেছে জারণ। তাহলে আয়রনের যেহেতু ঘটেছে জারণ, তাহলে এখানে আয়রন হবে মূলত বিজারক। আর এক্ষেত্রে ক্লোরিনের যেহেতু ঘটেছে বিজারণ, তাহলে ক্লোরিন এই ক্ষেত্রে হবে জারক। ঠিক আছে, জারণ বিজারণ, জারক বিজারকের ভিতরে ডিফারেন্স হচ্ছে এতটুকুই। সো এটাকে যদি বুঝতে কারো প্রবলেম হয়, তাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। তোমরা খুবই মনোযোগ দিয়ে এক্সাম্পলটা দেখলে আমার মনে হয় আরও ক্লিয়ার হবে। চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দেই। এক্সাম্পল স্বরূপ নাইট্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এই দুটা বিক্রিয়া করলো, করার পরে উৎপন্ন হচ্ছে NH3। তোমরা কিন্তু জানো এটি অ্যামোনিয়া। চলো এই বিক্রিয়াটাতে আমরা জারণ বিজারণের ব্যাখ্যাটা বিশ্লেষণ করে ফেলি। আচ্ছা, নাইট্রোজেন যেহেতু একটা মুক্ত মৌল, তাহলে জারণ সংখ্যা 0, এটা আমরা জানি। এটাও মুক্ত মৌল, তাহলে মোট কি? জারণ সংখ্যা 0, এটা মেন বইতে আছে। এখন এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা ধরা হয় কত? -1 যদি ধরি, আর এই ক্ষেত্রে এটা যদি ধরি প্লাস। তো এই ব্যাপারটা এরকম হয়, অনেক ক্ষেত্রে হাইড্রোজেনকে প্লাস ধরা হয়, অনেক ক্ষেত্রে আবার মাইনাসও ধরা হয়। সো আমরা এই জায়গায় ধরবো প্লাস। তো যদি এখানে হাইড্রোজেন প্লাস হয়, তাহলে +1 এর সাথে ইন্টু কত? 3, তাহলে হচ্ছে এই 3 কে 3, তাহলে হাইড্রোজেন হচ্ছে প্লাসের 3। এটাকে যদি একেবারে ভ্যানিশ করতে চাই, তাহলে আমি এই পাশে দিতে হয় -3। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে জারণ বিজারণ সবসময় মোট হিসাব করে কত হবে? 0 হইতে হবে। তাহলে +3 হলে এটা হবে কি? -3। তাহলে এখন ব্যাপারটা দেখো তো, নাইট্রোজেন এক্ষেত্রে হলো মাইনাস, হাইড্রোজেন এক্ষেত্রে হচ্ছে প্লাস। তাহলে নাইট্রোজেন যেহেতু 0 থেকে মাইনাস হয়েছে, মাইনাসের সংখ্যা যদি বৃদ্ধি পায়, কি বলছিলাম? মাইনাসের সংখ্যা বৃদ্ধি পেলে মাইনাস যদি বাড়ে সেক্ষেত্রে হয় বিজারণ। আমি কিন্তু বলছিলাম মাইনাস বাড়া মানে বিজারণ, আর প্লাস যদি বাড়ে সেক্ষেত্রে ঘটে কি? জারণ। এখন দেখো তো, এই যে আমাদের এইখানে যে নাইট্রোজেন, তো এখানে 0 থেকে মাইনাস হয়েছে, তাহলে মাইনাসের সংখ্যা বাড়ছে, তাহলে এটা মূলত কি ঘটছে? বিজারণ। তাহলে আমরা লিখবো এটা বিজারণ। আর পক্ষান্তরে হাইড্রোজেনের ছিল 0, হাইড্রোজেন হচ্ছে +3, যেহেতু প্লাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেহেতু এখানে ঘটেছে জারণ। আর যাদের ঘটবে জারণ তাদেরকে বলবো আমরা মূলত বিজারক, আর যাদের ক্ষেত্রে ঘটবে মানে বিজারণ তাদেরকে আমরা বলবো জারক। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটা
পুরোপুরি দেখলে জারণ বিজারণ সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন আর থাকবে না। সকলে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।